বন্ধুরা, শুভ দুপুর, শুভ রবিবার। এখন চলছে ভালোবাসার সপ্তাহ, ভালোবাসার দিবস চলছে। আজ রবিবার, প্রত্যেকের বাড়িতেই স্পেশাল কিছু রান্না হয়, আমাদের বাড়িতেও হয়। যদিও আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে, তাই জন্য খুব বিশেষ কিছু রান্না না হলেও কড়াইতে হচ্ছে চুনো মাছ ভাজা, আর এখানে পাবদা মাছ ভেজে রাখা রয়েছে। পাবদা মাছটা সর্ষে দিয়ে ঝাল করবো, আর চুনো মাছের তোমার চচ্চড়ি করবো। আর তো ভাত হয়েই গেছে। বন্ধুরা, আমার রান্নাঘরের দিকে কিন্তু কেউ যেও না, রান্নাঘরটা অনেক দিন ধরে রেনোভেট করা হয়নি, তাই জন্য প্লিজ রান্নাঘর দেখে কিন্তু কেউ কমেন্টস করো না, বুঝতে পারলে বন্ধুরা? আমি তার জন্য ক্ষমা পাচ্ছি। এখন চুনো মাছটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে এখানে চচ্চড়িটা বসাবো, তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, কড়াইতে চুনো মাছ চচ্চড়ি করার জন্য আলু, শিম, পেঁয়াজকালি, কুইনচুলি, তারপর তোমার বেগুন, টমেটো, নুন, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে বসিয়ে দিয়েছি। এখন সবজিটা তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে ভাজা করতে দিয়েছি। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এর সাথে চুনো মাছগুলো মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াতে চাড়াতে হবে। সবজিটা তাহলে একটু ভাজা হোক। দেখো বন্ধুরা, কড়াইতে আমার চুনো মাছ চচ্চড়ি কিন্তু বসে গেছে, অলরেডি প্রায় হয়ে এসেছে। চুনো মাছ চচ্চড়ি, মাছের যে তোমার চুনো মাছ ভাজাটা আমি অ্যাড করেছি সেটা দেখানো হয়নি তোমাদের সাথে, সেটা স্কিপ হয়ে গেছে, ভুলে গেছি ভিডিওটা করতে। অলরেডি আমার চুনো মাছ চচ্চড়ি হয়ে এসেছে। তাহলে চলো বন্ধুরা, চুনো মাছটা কমপ্লিট করে নিয়ে আবার আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, এবার কড়াইতে আমি টমেটো, কড়াইশুঁটি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি নুন হলুদ। টমেটোটা নুন হলুদ দেওয়াতে একটুখানি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেলে তাতে আমি সর্ষে পাউডারটা, যেটা হালকা গরম জলে নুন আর হালকা চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। দিয়ে সামান্য কালার এসে গেলে আমি তাতে মাছগুলো অ্যাড করব। আগে এই টমেটোটা একটুখানি নরম হয়ে যাক, একটু চাপা দিয়ে রাখতে হবে। দেখো বন্ধুরা, এখানে কড়াইতে তেলের মধ্যে টমেটোটা ফ্রাই হচ্ছে, একটু নরম হয়ে গেলেই আবার নাড়তে শুরু করব। আর দেখো বন্ধুরা, এখানে আমি হালকা গরম জলে সর্ষে পোস্ত পাউডার ভেজাতে দিয়েছি। পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসেছে। তেলের মধ্যে কড়াইশুঁটি দিলেই কেউ ছিটকে ছিটকে পালিয়ে যায়, বলো বন্ধুরা? কি অদ্ভুত লাগে না? তখন মনে হয় যেন এদেরকে কীভাবে বন্দি করা যায়। বন্দি মানে সেই বন্দি অর্থে নয় বন্ধুরা, মানে কীভাবে এদেরকে আটকে রাখা যায়। ছিটকে ছিটকে কোথায় কোথায় চলে যায়। এই দেখো, এই যে ছিটকে ছিটকে চলে এসছে ফ্ল্যাটের উপরে। আর এখানে এবার আমি সর্ষেটা, দেখো বন্ধুরা, এবার সর্ষে পাউডার এটা আমি অ্যাড করে দিলাম এতে। এটা কিন্তু আর বেশি ফুটবে না, বেশি ফোটালে বা কষালে জিনিসটা তেঁতো হয়ে যেতে পারে। এই জলটা একটু গরম হয়ে গেলেই আমি মাছগুলো এতে অ্যাড করে দেবো। দেখেছো কি সুন্দর রঙটা এসছে, তেল ভাসছে তার উপর থেকে। সর্ষে পোস্ত রান্নারই আলাদাই স্বাদ হচ্ছে কাঁচা তেল। যত সর্ষের তেলের গন্ধ বেরোবে, ঘ্রাণ বেরোবে, সর্ষে পোস্ত দিয়ে রান্না তত টেস্টি হবে। এরপর আমি ফুটে এলেই ঝোলটা আমি মাছগুলো তাতে অ্যাড করে দেবো। এখানে আমার চুনো মাছ চচ্চড়ি কিন্তু একদম রেডি, দেখেছো? একদম রেডি হয়ে গেছে। সব রান্না রেডি হয়ে গেলে তোমাদের আরেকবার ভিডিওটা দেখিয়ে দেবো, ভিডিওতে শেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, ঝোলের মধ্যে এবার আমি পাবদা মাছগুলো অ্যাড করে দিয়েছি, তার উপর থেকে কাঁচা তেলও দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ কি সুন্দর রঙ এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, বেশিক্ষণ ফোটালে এটা তেতো হয়ে যাবে। মাছগুলো অ্যাড করার পরেই এটাকে নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার তোমরা দেখো কি সুন্দর তেল ছেড়েছে, আর কালারটাও দেখো শুধু তোমরা, দেখেছো পাবদা মাছগুলো? উফ, যা লোভনীয় লাগছে না খেতে। তাহলে চলো বন্ধুরা, এবার আমি খাবার পরিবেশন করব। সমস্ত খাবার রেডি হয়ে গেছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই যে পাবদা মাছ রয়েছে, এখানে রয়েছে তোমার চুনো মাছ চচ্চড়ি, এখানে একটুখানি চুনো মাছ ভাজা রেখে দিয়েছিলাম,
আর এখানে রয়েছে সাদা ভাত। তাহলে আজকে আমার দুপুরবেলার মেনু কমপ্লিট। চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রইল। প্লিজ বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে তোমরা এনজয় করো। যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করো। আর দয়া করে আমার রান্নাঘর নিয়ে কমেন্টস করো না। আমি আগেও বলেছি আমার এই রান্নাঘরটা খুবই ছোট পরিসর জায়গার মধ্যে, আর অনেক দিন রেনোভেট করতে পারিনি, যেহেতু আমার নতুন একটা ফ্ল্যাট কিনেছি, সেখানে আমার বড় কিচেন রয়েছে। আমার এইটা এবার আস্তে আস্তে আবার রেনোভেট করবো এই পুরনো বাড়ির রান্নাঘরটাকে। আজকে যেহেতু এখানে আছি তাই জন্য এখানে রান্নাটা করেছি। তাহলে বন্ধুরা চলো, দেখা হবে পরে ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার মেয়ের চ্যানেলটাকে গ্রোথ করতে সাহায্য করো। চলো বন্ধুরা, শুভ দুপুর, টাটা।